ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, 12 মে সোমবার পালিত হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ বুদ্ধ পূর্ণিমা, যে দিনটি হিন্দুদের কাছে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, যেটি বৈশাখ পূর্ণিমা নামেও পরিচিত। অবশ্যই মনে রাখবেন, এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার দিনে কয়েকটি বিশেষ খাবার অবশ্যই আপনারা বর্জন করবেন, বা কয়েকটি বিশেষ খাবার রয়েছে যেগুলি বুদ্ধ পূর্ণিমার দিনে কখনোই আপনারা খাবেন না। এতে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের উপর রুষ্ট হতে পারেন এবং এই ব্রতর পূর্ণ ফল কোনোভাবেই আপনারা লাভ করতে পারবেন না। যেহেতু হিন্দু ধর্মশাস্ত্রে এই দিনটির অনেক তাৎপর্য রয়েছে, তাই অবশ্যই খিদেতে মরে গেলেও এই দিন কোনোভাবে এই কয়েকটি খাবার আপনারা কিছুতেই গ্রহণ করবেন না। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। প্রতি বছর বৈশাখ মাসে পালিত হয়ে থাকে এই বুদ্ধ পূর্ণিমা, যেটি নৃসিংহ চতুর্দশী ব্রতের পরের দিন অর্থাৎ পূর্ণিমার দিনে পালিত হয়ে থাকে। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তগণকে 2025 সালে এই বুদ্ধ পূর্ণিমা ব্রত পালন করতে হবে আগামী 12 মে 2025 সোমবার। বুদ্ধ হলেন ভগবান শ্রীকৃষ্ণের অবতার। কথিত আছে এই বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। আবার শাস্ত্র মতে এই বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন। তাই এই দিনটি খুবই একটি শুভ দিন। এই দিনে ভগবান বুদ্ধদেবের পাশাপাশি মা লক্ষ্মী এবং নারায়ণেরও পুজো করা হয়ে থাকে। তাই এই দিনটি একটি খুবই শুভ দিন হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। এই দিনটিতে ধর্মীয় আচার অনুষ্ঠান, দান ধ্যান ইত্যাদি পবিত্র কর্ম অনুষ্ঠান করা হয়ে থাকে। এই দিনটিতে ভগবান শ্রী নারায়ণের কুর্ম অবতার রূপে ধারণ করেছিলেন। জ্যোতিষ মতে এই বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে কোনো শুভ কাজ করলে তা অত্যন্ত মঙ্গলদায়ক এবং ফলদায়ক। তাই এই দিনটিতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। তো প্রিয় ভক্তগণ, এরপর আমরা জানবো বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না, এবং খিদেতে মরে গেলেও ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে আনবেন না বা বাড়ির অন্যান্য সদস্যদের গ্রহণ করাবেন না। তো অবশ্যই শ্রবণ করুন। 1. পঞ্চরবি শস্য জাতীয় খাবার। বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমার দিনে গৃহে সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে এবং মাতা লক্ষ্মী ও ভগবানের বিশেষ পূজা করা হয়ে থাকে। তাই এই দিনটিতে পঞ্চরবি শস্য জাতীয় খাবার না খাওয়াই ভালো। চেষ্টা করবেন এই দিন ব্রত রাখার। আর যদি না পারেন তাহলে সামান্য অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। দ্বিতীয় খাবারটি হলো তামসিক খাবার এবং রাজসিক খাবার। বন্ধুরা, এই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার, তামসিক জাতীয় খাবার এবং রাজসিক জাতীয় যে কোনো খাবার আপনারা ভুলেও খাবেন না, এবং বিশেষ করে নেশা জাতীয় খাবার এই দিনটিতে সম্পূর্ণভাবে বর্জনীয়। তাই ভুলেও এই কয়েকটি খাবার আপনারা এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন খাবেন না। নেশা জাতীয় খাবার যেমন চা, বিড়ি, কফি, মদ ইত্যাদি কোনোভাবে আপনারা এই পবিত্র দিনে কখনোই মুখে তুলবেন না। এতে আপনাদের জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য এবং অর্থ কষ্ট। রাজসিক খাবার যেমন আমিষ জাতীয় যে কোনো খাবার আপনারা ভুলেও এদিন খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, মাশরুম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। এগুলি কখনো আপনারা এই পবিত্র দিনে খাবেন না। এতে ভগবান শ্রীহরি আপনাদের উপর অত্যন্তই রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনটিতে কখনোই যে কয়েকটি খাবার খাবেন না তা হলো পোড়া জাতীয় খাবার এবং তেতো জাতীয় কোনো খাবার। এতে আপনাদের জীবনে চরম দুর্ভাগ্য ও অর্থ কষ্ট নেমে আসতে পারে। কারণ শুভ দিনে কখনোই পোড়া এবং তেতো জাতীয় খাবার খাওয়া উচিত নয়। সর্বদা মিষ্টি ধরনের খাবার খাওয়া উচিত। তাই চেষ্টা করবেন এই দিন তেতো এবং পোড়া জাতীয় খাবার না খাওয়ার এবং সর্বদা সুন্দর মিষ্টি জাতীয় খাবার খাওয়ার। এতে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা। বুদ্ধ পূর্ণিমার দিনে কখনোই বাসি জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এতে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর রুষ্ট হতে পারেন এবং এই দিনটির শুভ প্রভাব কখনোই আপনাদের উপর পড়বে না। তাই অবশ্যই এই দিনটিতে বাসি খাবার পরিত্যাগ করুন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। এই দিন কখনোই অস্বাস্থ্যকর খাবার খাবেন না। এতে আপনাদের শরীর খারাপ হতে পারে এবং আপনারা ভগবানের পুজো থেকে বিরত হতে পারেন। তাই অবশ্যই এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত থাকবেন এবং সামান্য ফলমূল ইত্যাদি হালকা খাবার গ্রহণ করবেন। এতে আপনি সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবেন। মনে রাখবেন, এই দিন অন্য কারোর প্রদত্ত কোনো খাবার গ্রহণ করবেন না বা অন্য কারোর দেওয়া কোনো ধরনের খাবার গ্রহণ করবেন না। এতে ভগবান বিষ্ণু আপনাদের উপর রুষ্ট হতে পারেন এবং সর্বদা আপনারা
যদি সেটি ভগবানের প্রসাদ হয়ে থাকে তাহলে অবশ্যই অবিলম্বে সেটি গ্রহণ করতে পারেন। এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা কোনো ধরনের আমিষ জাতীয় খাবার বাড়িতে কখনোই আনবেন না এবং বাড়ির অন্য কোনো সদস্যদেরও উৎসাহিত করবেন না আমিষ জাতীয় খাবার এবং এই কয়েকটি বিশেষ জাতীয় খাবার খাওয়ানোর জন্য। তো এই কয়েকটি খাবার আপনারা কোনোভাবেই এই বুদ্ধ পূর্ণিমার দিনে গ্রহণ করবেন না, নইলে আপনাদের জীবনে চরম দুর্ভিক্ষ, অর্থ কষ্ট এবং দারিদ্রতা, কলহ ইত্যাদি নেমে আসতে পারে এবং সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণের ক্রোধে জীবন অতিবাহিত করতে হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং কোনোভাবে এই বুদ্ধ পূর্ণিমার দিনে এই কয়েকটি খাবার আপনারা খাবেন না। এই দিনে বেশি বেশি করে দান ধ্যান ইত্যাদি করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের পুজো করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন, বুদ্ধদেবের পুজো করতে পারেন, সত্যনারায়ণের পুজো করতে পারেন। এই দিন গঙ্গা স্নানের জন্য খুবই উত্তম একটি দিন, তাও করতে পারেন। এছাড়া অবশ্যই দুস্থ মানুষদের কিছু এই দিন অবশ্যই আপনারা দান করবেন। তো প্রিয় ভক্তগণ, এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নেব, ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।